হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি সাহেবাগণ ও সন্তানগণের বিষয়ে অবগত হওয়ার আগ্রহ প্রত্যেক মুসলমানদের থাকা স্বাভাবিক। এজন্য সংক্ষেপে তাহাদের হালত বর্ণনা করা যাইতেছে। মুহাদ্দিসিন এবং ঐতিহাসিকগণ এ বিষয়ে একমত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সাহেবানদের সর্বনিম্ন সংখ্যা ছিল 11 জন। ইহার অধিক সংখ্যার ব্যাপারে মতভেদ রহিয়াছে। এই বিষয়ে সকলে একমত যে তাহার প্রথমা বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বিধবা ছিলেন এবং বিবাহের সময় তাহার বয়স ছিল 40 বছর, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন মাত্র 25 বছর। হযরত ইব্রাহিম ব্যতীত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ছেলেমেয়ে তাহার গর্ভে জন্মগ্রহণ করেন। খাদিজার সহিত বিবাহের প্রস্তাব সর্বপ্রথম আরাকা বিন নওফেল আনয়ন করেন, কিন্তু কোনো কারণবশত তখন বিবাহ হয় নাই। পরে দুই ব্যক্তির সহিত তাহার বিবাহ হয়। অধিকাংশের মতে আতিক বিন আয়েজের সহিত তাহার প্রথম বিবাহ হয়। সেই ঘরে তাহার হিন্দু নামক একটি মেয়ে পয়দা হয়। তিনি বড় হইয়া ইসলাম গ্রহণ করেন। কেহ কেহ বলে আতিকের ঘরে আব্দুল্লাহ অথবা আব্দে মানাফ নামক একটি ছেলেও জন্মগ্রহণ করেন। অতঃপর আবু হালার সহিত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহ হয়। সেই ঘরে হিন্দু এবং হালা নামক দুই সন্তান জন্মে। দুইজনই পুত্র সন্তান। কেহ বলে হিন্দু পুত্র ও হালা কন্যা ছিল। হিন্দু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কাল পর্যন্ত জীবিত ছিল। আবু হালার ইন্তেকালের পর নবীজির সহিত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহ হয়। 25 বছর কাল প্রিয় নবীজির খেদমতে থাকিয়া দশম নববী সনে 65 বছর বয়সে তিনি রমজান মাসে ইন্তেকাল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে অত্যন্ত ভালোবাসিতেন। তাহার জীবিত অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য স্ত্রী গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণের পূর্বেও তিনি তাহেরা বা পবিত্র নামে খ্যাত ছিলেন। এই জন্য তাহার পূর্বেকার সন্তানদিগকে বনু তাহেরা বলা হইত। হাদিসের কিতাব সমূহে তাহার বহুবিধ ফজিলতের বর্ণনা রহিয়াছে। ইন্তেকালের পর দাফনের জন্য স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কবরে অবতরণ করেন। অবশ্য তখন পর্যন্ত জানাজার হুকুম নাজেল হয় নাই।